পর জিওআই অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা করতে বাধ্য হলো। দায় মানে না, আপনি মরুন, এটাই বলবো। আমার ক্রেডিট চুরি করার চেষ্টা করা হচ্ছে। আপনি তো অনেক কাজ করেছেন বলেন, তবে আমার ক্রেডিটটা চুরি করার কি দরকার? ফাইল অবধি থাকুন না কেন? ফাইল চুরি করেছেন ঠিক আছে, আবার সুকান্ত মজুমদারের ক্রেডিটও চুরি করতে হবে? আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটা অভিযোগ করেছেন, এই যে অনুপ্রবেশ রুখতে কেন্দ্র বাংলা একটা জয়েন্টলি কাজ করাবে, বেঙ্গল সেইভাবে পজিটিভলি সাড়া দিচ্ছে। না না, দিচ্ছে না তো। 545 কিলোমিটার উপরে বেশি জায়গা আপনার ল্যান্ড দেয়নি, ফেন্সিং বন্ধ আছে। পুরো প্ল্যান চলছে বাংলার ডেমোগ্রাফিকে পরিবর্তন করে লাস্ট কয়েক বছর তার এবং তার পরিবার, তারপরে তো দুবাই পালিয়ে যাবে, সেটা আলাদা বিষয়। আপনি কোথায় যাব? আমাদের এখানে যদি ডেমোগ্রাফি পরিবর্তন হয়ে যায় এবং এই ধরনের উগ্র সাম্প্রদায়িক শক্তি যদি মাথাচাড়া দেয়, আপনার আমার থাকার জায়গা হবে তো? আপনার মেয়ে রাস্তায় মুখটা খুলে বেরোতে পারবে তো? আপনি পায়ের গোড়ালি পর্যন্ত প্যান্টটা পরতে পারবেন তো? আপনি রাস্তায় দাঁড়িয়ে খেতে পারবেন তো? গান শুনতে পারবেন তো? রশিদ খানের ছেলে, তিনি গান শোনাতে পারবেন তো? আমাদের লোপামুদ্রা গান গাইতে পারবে তো? আমাদের রূপঙ্কর বাগচি গান গাইতে পারবে তো? এমনকি আমাদের ইমন চক্রবর্তী পাঁচালী গাইতে পারবেন কি? এই প্রশ্নটাই আমাদের কাছে সব থেকে বড় প্রশ্ন। দীঘা নিউ টাউনের পর এবার শিলিগুড়ি মহাকাল মন্দিরের শিলান্যাস করতে আজ ঘুরে গেছেন। বাংলায় একটা কথা আছে না, আমাদের হিন্দিতে একটা কথা বলি না, মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। তো মোদির ঠেলাই সব করছে। বিজেপি যতদিন আসেনি ততদিন শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নামাজ পড়তেন আর আল্লাহ আল্লাহ করতেন। এখন দেখুন বিজেপির ঠেলায় রাম রাম বলছে, মোদির ঠেলায় রাম রাম বলছে, মন্দিরও বানাচ্ছে, জয় বাবা মহাকাল বলছে, বিষ্ণু মাতা আর বলছে না। ঝাড়গ্রামের শ্রীকান্ত মাহাতো তিনি বলছেন যে 1947 থেকে 2024 অবধি আমাদের মানে সাঁওতাল কুর্মী জাতির উন্নয়ন হয়নি, এবার আমরা কার কাছে যাব? দেখুন এখন ওনার উচিত সবার আগে ওনার যে পদটা আছে বিধায়কের পদ, সেই পদটা ছেড়ে দেয়া, তারপর ওনার জনগণের কাছে যাওয়া উচিত। তারপর জনগণই ওকে বুঝিয়ে দেবে কোন দিকে যেতে হবে। এমন ধোলাই পানাই করবে তাকে, এত চুরি করেছে, এত চাকরি বেচেছে, সব সম্পত্তির হিসাব যখন নেবে জনগণ, কুর্মীরাই নেবে, ওখানে আমার কুর্মী ভাইরা নেবে, তখন বুঝতে পারবেন। দিকে দিকে বিএলওরা যেভাবে গণ ইস্তফা করতে হাঁটছেন, কোথাও কি একটা সিইওর উপর চাপ সৃষ্টি করা, মানে ভেতর থেকে প্রসেসটাকে আর কি হল্ট করে পুরো প্রসেসটাকে আটকানোর জন্য সব ধরনের প্রচেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশে পুরোটা হচ্ছে, পুরো প্ল্যানিং করে হচ্ছে। কারণ কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর করতে দেবেন না বলে ঠিক করেছেন। কারণ এসআইআর করলে পরে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন উনি হারবেন। শেষ করো আর না পরে বাকি পরিযায়ী শ্রমিকের মৃত্যু দেখিয়ে দেখুন, আমি প্রথমে তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করতে চাই যে বিজেপি শাসিত রাজ্যে নাকি বাংলাভাষী শ্রমিকদের সাথে নাকি বৈমাত্রীয় সুলভ আচরণ হচ্ছে, কোনো কোনো জায়গায় নাকি তাকে ঝগড়া হয়েছে, পেটানো হয়েছে, হেনস্থা করা হয়েছে, তো মৃত্যু হয়ে গেল। কোন রাজ্যে? ঝাড়খণ্ডে। সম্ভবত আনসারুল শেখ বা আনারুল শেখ এরকম কিছু নাম ছেলেটির। সে ফেরি করতে গেছিল এবং সেই ফেরি করতে গিয়ে সেখানে ঝাড়খণ্ডে মারা যায় এবং ঝাড়খণ্ডে তাকে পিটিয়ে মারা হয়েছে বলে বা অস্বাভাবিক অবস্থায় মারা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের তরফ থেকে। এবং তারপর থেকে মহেশপুরের কাছে, বেলডাঙ্গার কাছে, ওখানে পথ অবরোধ, ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে রাখা হয়েছে। 63176 প্যাসেঞ্জার ট্রেন, সেই প্যাসেঞ্জার ট্রেন থেকে সমস্ত যাত্রীদেরকে নামিয়ে দিয়ে সেখানে পাথর মারা হয়েছে এবং ট্রেনটি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং এখনো পর্যন্ত অবরোধ চলছে। ভয়ঙ্কর পরিস্থিতি, পুলিশ দুধেল গায়ে দেখে কিছু করছে না। খবর যা আছে আগামী সময় পুলিশ লাঠিচার্জ করবে এরকম প্ল্যান করছে। কিন্তু দেখুন, আমি বলবো এই যে রাস্তার উপর আজকে যেটা দেখছেন সেটা কোনো আলাদা বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগে সিএ এর সময় এই এলাকায় সেই একই ধরনের ঘটনা ঘটেছিল। ওয়াকআপ আন্দোলনের সময় মালদা মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা জুড়ে ঠিক একই ধরনের ঘটনা ঘটেছিল। অর্থাৎ বারবার পশ্চিমবঙ্গকে অশান্ত করার একটা চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে চলছে এবং এই সমস্ত সাম্প্রদায়িক শক্তির মাধ্যমে চলছে। এবং শুধু তাই নয়, গতকাল ফারাক্কাতেও সেই একই ঘটনা ঘটেছে এবং ফারাক্কার সাথে সাথে তার সাথে চাকুলিয়াতেও ঘটেছে। যেখানেই ডেমোগ্রাফি একটু অন্যরকম সেখানে এই ধরনের ঘটনা ঘটছে। অর্থাৎ যেখানে সোজা ভাষায় বলতে গেলে মুসলিম জনসংখ্যা বেশি, মাদ্রাসা বেশি, সেই সমস্ত জায়গায় এই সমস্ত ঘটনা ঘটছে। চাকুলিয়ায় আইসি আক্রান্ত হয়েছিলেন এবং 6 জন পুলিশ কর্মী আক্রান্ত হন। 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধভাবে অনুপ্রবেশ, অবৈধভাবে আটকে রাখার মামলা রুজু করা হয়েছে। একটু অ্যাড করি যে অভিষেক বলছে যে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে
এই চাকুলিয়ার দুটো ঘটনা আলাদা দিলে ভালো হয়। রাজ্য জুড়েই চলছে। দেখুন সরকারি পদক্ষেপ। এসআইআর কে নিয়ে যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ধনেই হচ্ছে। কারণ তারা বুঝতে পেরে গেছেন যে তারা সরকারে আসছেন না, কারণ এসআইআর এ অনুপ্রবেশকারীদের নাম বাদ যাচ্ছে, অনুপ্রবেশকারী মুসলিমদের, মৃত ভোটারদের নাম বাদ যাচ্ছে। তো স্বাভাবিকভাবে সেখানে ঝামেলা করবে। আর সরকারি অফিসার মার খেলেন। আমাদের ডিজি একসময় বলেছিলেন যে পুলিশের দিকে একটা গুলি চালালে আমরা 3টে গুলি চালাবো। আজকে আমার প্রশ্ন, আপনার আইসির মাথা ফেটেছে, দেখি কজনের মাথা আপনি ফাটাতে পারেন। একজন আইসির পরিবর্তে 3জনের মাথা নিতে পারবেন কি? নিতে পারলে ভাববো যে পশ্চিমবঙ্গ পুলিশের দম আছে। এটা যদি আমাদের পুলিশ হতো সেদিনই পিটিয়ে শুটিয়ে লাল করে দেওয়া হতো সেদিনই। চাকুলিয়ায় বিডিও অফিসে যে ভাঙচুর হয়েছে তাতে গান্ধী মূর্তি ধর থেকে মাথা আলাদা করে দেওয়া হয়েছে। না ও তো মূর্তি ভাঙা পার্টি, তো সব যারা এসেছিল তারা সবাই মূর্তি ভাঙা পার্টি। ওরা গান্ধীর মূর্তি হোক বা রামের মূর্তি হোক বা বুদ্ধের মূর্তি হোক বা যীশু খ্রিস্টের মূর্তি হোক, কোনোটাই রাখবে না তারা। মূর্তির একাংশ নিখোঁজ, গান্ধী মূর্তি। ও তো গান্ধী মূর্তি চুর করে তৃণমূল নেতা হয়তো ঝেপে দিয়েছে, যদি বিক্রি করা যায় পরে সেই জন্য নিয়ে গেছে হয়তো। তৃণমূলের একজন পরিযায়ী শ্রমিক উত্তরপ্রদেশে করা হয়েছে। ক্রাইম ব্রাঞ্চ দেখবে, কোনো অসুবিধা নেই। সিঙ্গুরে আবার নতুন করে অনিচ্ছুক কৃষক একটা মাথাচাড়া দিয়েছে। বলছে মোদিজির যে সভাস্থল সেখানে তাদের পারমিশন নাকি নেওয়া হয়। ও তো বেচা মান্না করাচ্ছে, এবং প্রধানমন্ত্রী সভা যদি এইভাবে আটকানোর চেষ্টা করে, সেদিন তো কয়েক লক্ষ লোক আসবে, সবাইকে নিয়ে আমরা বেচার বাড়ি যাব, তারপরে দেখবো বেচা কোথায় যায়। করবী মান্না, যে- করবী মান্না, বৈধ হবে না। বেচারাম মান্নার স্ত্রী করবী মান্না সেখানে বিধায়ক, তিনি আজকে অভিযোগ করছেন বিজেপি শাসিত রাজ্যে অহরহ এই ধরনের ঘটনা ঘটছে। বাংলার ছেলে ভিন রাজ্যে কাজে যেতে ভয় পাচ্ছে, অথচ এখানে অন্য রাজ্যের ছেলে ভালোভাবে কাজ করছে, তাকে খুন করা হয়েছে। বিজেপিকে ধিক্কার জানায়, এই যে পুরোটা বিজেপির উপর দেওয়া। প্রথমে করবী মান্নাকে বলুন যে আপনার রাজ্যের ছেলেদেরকে, আমার রাজ্যের ছেলেদেরকে অন্য রাজ্যে কাজ খুঁজতে যেতে হচ্ছে। আমার তো লজ্জা লাগে, আপনার লজ্জা লাগে কি? এবং এই যে শিক্ষকের চাকরি দেবে বলে যে মালগুলো তুলেছেন স্বামীর হয়ে আপনি, সেগুলোর হিসেবটা ঠিক করে রাখুন, পরে বের করবো সব সময় মতো। নির্বাচন কমিশন বলেছে যে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড এসআইআর এর বৈধ নথি হিসেবে ব্যবহার করা যাবে না। নির্বাচন কমিশনের বিষয়, এটা আমাদের বিষয় না। আচ্ছা, বেলডাঙ্গায় SIR একটা করে বেলডাঙ্গায় আজকের কভার করতে গিয়ে আমাদের সহকর্মী রিপাবলিক বাংলার সহকর্মী হেনস্থা বুম সরিয়ে দেওয়া হয়েছে। রীতিমতো একটা আবার না না, ওখানে গণতন্ত্র নেই তো, আমি তো বরাবরই বলেছি না, যেখানে ডেমোগ্রাফি পরিবর্তন হয়ে যাবে, যেখানে হিন্দুর সংখ্যা কমে যাবে, সেখানে সেকুলারিজম থাকবে না, প্লুরালিজম থাকবে না, ইন্ডিপেন্ডেন্স অফ প্রেসের স্বাধীনতা কিচ্ছু থাকে না সেখানে, কোনো ইসলামিক কান্ট্রিতে নেই। সংখ্যালঘুদের উপর দাঙ্গা করা হচ্ছে এমনটাই বলছেন উদয়ন গুহ। নির্বাচন কমিশন এটাই করছে। দেখুন, নির্বাচন কমিশন যদি কোনো অবৈধ কাজ করে থাকে, উদয়নবাবু সহ তার দলের অনেক নেতা নেতৃত্ব আছেন, তারা তথ্য প্রমাণ নিয়ে কোর্টের কাছে যান, হাইকোর্ট যান, সুপ্রিম কোর্ট যান। এখনো পর্যন্ত তো তথ্য প্রমাণ কিচ্ছু দিতে পারছেন না আপনারা। যারা ভারতবর্ষের নাগরিক নয় তাদেরকে ভারতবর্ষের ভোটার লিস্টে স্থান দেওয়া যাবে না, মাননীয় গৃহমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছে। এসআইআর বিক্ষোভে বারবার টার্গেট হচ্ছে রেল। আজকে সমুদ্রগড় স্টেশনেও দেখা গেল যে স্থানীয়রা এসে রেল অবরোধ না করলেন। না, এটা তৃণমূল কংগ্রেসের নেতাদের বুদ্ধিতে উস্কানিতে হচ্ছে, পরিষ্কার প্ল্যান, এটা প্ল্যানফুলি করা হচ্ছে, পুরোটা প্ল্যানফুলি করা হচ্ছে। এর পেছনে একটা বড় চক্র আছে, মানে মুখ্যমন্ত্রীর বুদ্ধি আছে আর কি, বড় প্ল্যানিং আছে। সময় হলে আপনারা সব প্ল্যানিং জানতে পারবেন। মুখ্যমন্ত্রী সেনাকে আবার অপমান করছেন, বলছেন ভারতীয় সেনার একজন প্রাক্তন অধিকর্তা তিনি নাকি বিজেপির অফিসে বসে এসআইআর এর কাজ করছেন। দেখুন, এই সমস্ত কথা বলা হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো ভারতীয় সেনা সম্পর্কে বলতে যাওয়ার আগে আপনার পরিবারের দেশের প্রতি অবদান কি একবার বলে তারপরে আপনি বলবেন। আপনার পরিবারের কি দেশের প্রতি কোনো অবদান আছে? আপনার পরিবারে কেউ গুলি খেয়েছিল দেশের জন্য? ইডির তদন্তে বাধা নবান্নের সামনে বসতে চেয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন বিজেপি। ইডির তদন্তে যদি গৃহমন্ত্রীর অফিসের বাইরে তৃণমূলের মন্ত্রীরা ধর্নায় বসতে পারেন, বিক্ষোভে বসতে পারেন, তাহলে নবান্নে কেন বসার জন্য পারমিশন নিতে হচ্ছে? দেখুন, আমরা তো গণতন্ত্র মানি, ওরা তো গণতন্ত্র মানে না, ওরা সংবিধানও মানে না, সেজন্য যা ইচ্ছে তাই করতে পারে। ওরা জমিদার মনে করে নিজেদেরকে, যেন যখন যা ইচ্ছে তাই করতে চাই। আমরা তো নিজেদেরকে জমিদার মনে করি না, আমরা লোকের চৌকিদার। তো আমরা সেজন্য পারমিশন নেবো, কোনো অসুবিধা নেই। শেষ পর্যন্ত তাহলে 23শে জানুয়ারির ডেটটা আবার না, সে আমার কাছে বিষয়টি এসেছিল, সঙ্গে সঙ্গে আমি হায়ার এডুকেশন সেক্রেটারি আমাদের ভারত সরকারের বিনীত যোশীর সাথে কথা বলি। বিনীত যোশী তখনই আশ্বস্ত করেন যে চিন্তা করবেন না, আমরা এটাকে ভাবছি। কোন শিক্ষামন্ত্রী? মুখ্যমন্ত্রী নিজে কালকে ক্লেম করেছেন, তিনি সোশ্যাল মিডিয়ায়